আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাছ মাংস ছাড়া কিভাবে কোপ্তা কারি তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাছ মাংস ছাড়া কোপ্তা কারি যে এতটা মজার হয় সেই রেসিপিটা জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি। খুবই কম খরচে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আর এই কোপ্তা কারিটা এতটাই মজার যে কেউ খেলে বুঝতে পারবে না এটা মাছ মাংস ছাড়াই বানানো হয়েছে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিটা গরম হয়ে এলে দিয়ে দেবো 2 টুকরো দারুচিনি, 2টা সাদা এলাচ আর 1 টুকরা লবঙ্গ। আর দিয়ে দিব লেবুর রস। আমি এখানে অর্ধেকটা লেবুর রস দিয়েছি, আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারবেন। দিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা। পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি সয়াবিন। আমি এখানে 200 গ্রাম সয়াবিন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারবেন। সয়াবিনটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এতে করে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। অনেকে এই গন্ধের জন্য সয়াবিন খেতে চায় না, তো এভাবে যদি রান্না করেন একটুও গন্ধ লাগবে না। আমার সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার সয়াবিনটাকে আমি তুলে নিব। সয়াবিনগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। প্রথমে দিয়ে দিব আমি একটি প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি দিয়ে দিব গরম মশলা। আমি এখানে 4 টুকরো দারুচিনি, 4টা সাদা এলাচ, একটা বড় কালো এলাচ। আমি দিয়ে দিব জয়ফল। আমি এখানে একটা জয়ফলের 8 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি। জয়ফলের চাইতে বেশি দিতে যাবেন না, তাহলে তিতা লাগবে। আমি এখানে নিয়েছি স্টার অ্যানিস। স্টার অ্যানিসের থেকে 2টা পাতা আমি ভেঙে দিয়েছি। মশলাগুলো খুব ভালো করে একটু ভেজে নিব। এবার দিয়ে দিব আমি এখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ ফালি, আর দিয়েছি 4-5টা কাঁচামরিচ, 2টা শুকনা মরিচ আর একটা আস্ত রসুন। দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতাগুলো আমি একটু ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিয়েছি। এগুলো সব একসঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিব। দিয়ে দিব সাদা জিরা হাফ চা চামচ, শাহি জিরা দিব হাফ চা চামচ, আর দিয়ে দিব 10 থেকে 15টি চীনা বাদাম। বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। বাদামের খোসা না ছাড়ালে তাহলে একটু তিতা লাগবে। আপনারা চাইলে চীনা বাদামটা বাদ দিয়ে যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারবেন। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিব। এই ভেজে রাখা মশলাগুলো আমি পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। সয়াবিনগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে পানিটা বের করে নিব। যেহেতু এটাকে আমি কাবাব বানাবো, তাই ভালো করে চিপে নিতে হবে পানিটা, যেন ভিতরে অতিরিক্ত পানি না থাকে। সয়াবিনগুলোকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বেটে নিব। সয়াবিনগুলোকে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিব ধনে গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব 1 চা চামচ রাঁধুনি গরুর মাংসের মশলা। মরিচের গুঁড়া দিব 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিব কাবাবের মশলা 1 চা চামচ। গরম মশলা পাউডার দিয়ে দিব 1 চা চামচ। রাঁধুনি স্বাদ ম্যাজিক মশলা দিয়ে দিব 1 প্যাকেট। দিয়ে দিব লবণ স্বাদ মতো। পেঁয়াজ কুচি দিব 2 টেবিল চামচ, আর কাঁচামরিচ কুচি দিব 1 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিব ধনেপাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। আমি এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিব আমি এখানে একটি ডিম, আর দিয়ে দিব লেবুর রস 1 টেবিল চামচ। লেবুর রসটা দিলে এর গন্ধটা চলে যায়। আর বেসন দিব 1/4 কাপ। এবার সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নিব। আর এই মাখানোর সময় যদি মনে হয় যে বেসনটা কিছুটা কম হয়েছে, তাহলে আরো কিছুটা বেসন অ্যাড করতে পারবেন। আমার কাছে একটু নরম মনে হয়েছে, তাই আমি আরো কিছুটা বেসন যোগ করেছি। আমি টোটাল এখানে 1/4 কাপের থেকে একটু কম বেসন ব্যবহার করেছি। কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এরকম শেপ তৈরি করে নিলে যদি মনে হয় যে শেপটা সুন্দরভাবে হয়েছে, তাহলে বুঝতে হবে আপনার সবকিছু পারফেক্ট হয়েছে। এবার এটাকে আমি গোল গোল করে কোপ্তা তৈরি করে নেব। আপনারা চাইলে কাবাবের শেপেও কোপ্তাগুলো তৈরি করতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা তৈরি করে কোপ্তাগুলো তৈরি করে নিতে পারবেন। সেম ভাবে আমি সবগুলো কোপ্তা তৈরি করে নিব। সবগুলো কোপ্তা আমি তৈরি করে নিয়েছি। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দিব। একসাথে অনেক বেশি কোপ্তা দিতে যাবেন না, তাহলে উল্টানোর সময়টা ভেঙে যেতে পারে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে সব সাইড লাল করে ভেজে নিতে হবে। আর অবশ্যই সাবধানে উল্টাতে হবে, নয়তো এটা ভেঙে যেতে পারে।
কোপ্তাগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার তেলটা ছেঁকে আমি কোপ্তাগুলোকে তুলে নিব। এইভাবে আমি সবগুলো কোপ্তা ভেজে নিব। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইতে একই তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিব। আমার পেঁয়াজটা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিব। এটা আমি পরে রান্নার শেষে ব্যবহার করব। এবার এতে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এতে দিয়ে দিব গরম মশলা। আমি এখানে 3টা দারুচিনি, 3টা সাদা এলাচ আর 2টা লবঙ্গ আর 2টা তেজপাতা হাত দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে পানি। এখানে পানি ব্যবহার না করলে মশলাটা পুড়ে যাবে, এজন্য আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দেবো আমি বেটে রাখা মশলাটা, যেটা আমি রান্নার শুরুতেই রেডি করে রেখেছিলাম। এই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। দিয়ে দিব রাঁধুনি গরুর মাংসের মশলা 1.5 চা চামচ। গরম মশলা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। ধনে গুঁড়া দেব 1 চা চামচ। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ। আপনাদের হাতের কাছে ঘিটা না থাকলে তাহলে আপনারা বাদ দিতে পারবেন। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। এখানে টমেটো সসটা ব্যবহার করলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হয়, তাই অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখানে যেহেতু সিদ্ধ করার কোনো কিছু নাই, তাই অনেক বেশি পরিমাণে পানি দিতে হবে না। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে আমি সবগুলো কোপ্তা দিয়ে দিব। এই কোপ্তাগুলো আপনারা বিকালের নাস্তা হিসাবে রান্না ছাড়াও খেতে পারবেন। ভাজাটাও খেতে অনেক বেশি মজা। আমি এখানে ঘ্রাণের জন্য কয়েকটা কাঁচামরিচ ফালি ব্যবহার করেছিলাম, যা ক্যামেরায় রেকর্ড হয়নি। চুলার হিটটা মিডিয়ামে রেখে রান্না করে নিব 10 মিনিট। আমার কোপ্তা কারিটা রান্না করে নেওয়া হয়ে গেছে। উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা ধনেপাতাটা বাদ দিতে পারবেন। ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব আর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। রান্নার শেষে ঘিটা ব্যবহার করলে ঘিয়ের ফ্লেভারটা খুব বেশি স্ট্রং থাকে আর খেতে অনেক বেশি মজা হয়, তাই অবশ্যই রান্নার শেষে ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। 2 মিনিটের মতো রান্না করে নিব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার তরকারিটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। এভাবে সয়াবিনের কোপ্তা কারি একবার হলো বাসায় রান্না করে খাবেন, অনেক বেশি মজা হয় এই কোপ্তা কারিটা। এই কোপ্তা কারিটা এতটাই মজার ছিল যে কেউ খেয়ে বুঝতেই পারেনি আমি এটা কিভাবে তৈরি করেছি। এভাবে কোপ্তা কারি রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। অনেক অনেক শেয়ার করে সাথেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।